জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করছি চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই বইয়ের লেসন 2। এর আগের লেসনের ভিডিওগুলি যদি তোমরা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আগের লেসনের ভিডিওগুলো দেখতে পারো। তো আজকে আমি শুরু করব এ গার্ল ইন এ ফেয়ার এই গল্পটি। তো চলো দেখে নিচ্ছি গল্পে কি আছে এবং গল্পের বঙ্গানুবাদ কি হবে। দেখো, প্রথম তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এ গার্ল ইন এ ফেয়ার গল্পটিতে একটি ছবি রয়েছে। সেই ছবিটি তোমাদের 25 পৃষ্ঠাতে রয়েছে। দেখো, এখানে 25 পৃষ্ঠাতে তোমাদের গল্পটি শুরু হয়েছে এ গার্ল ইন এ ফেয়ার। তো গল্পটির বাংলা অর্থ হচ্ছে একটি মেয়ে মেলাতে গেছে বা একটি মেয়ে একটি মেলাতে। ঠিক আছে, তো গল্পটিতে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই 25 পৃষ্ঠাতে ছবি রয়েছে। ছবিটা তোমরা একটু ভালো করে দেখো, এখানে কি কি দেখতে পাচ্ছ। একটি মুখোশ দেখতে পাচ্ছ, একটি নাগরদোলা দেখতে পাচ্ছ, পুতুল দেখতে পাচ্ছ, এদিকে দোকানপাট দেখতে পাচ্ছ, এখানে বেলুন দেখতে পাচ্ছ। তো এই সমস্ত গুলো দেখে তোমার কি মনে হচ্ছে? দেখো, এখানে বলেছে হোয়ার ডু ইউ ফাইন্ড দ্য অবজেক্টস ইউ সি অ্যাবাভ। উপরে যে চিত্রগুলো দেখছো সেগুলো তোমরা কোথায় দেখো? হসপিটালে, জুতে, না ফেয়ারে? তো উত্তর তোমরা লিখবে ফেয়ার। ঠিক আছে, তোমরা মেলাতে এগুলো দেখতে পাও, তো সেই জন্য তোমরা লিখবে ফেয়ারে। তো সরাসরি আমরা গল্পে চলে যাচ্ছি। গল্পটি একটু দেখে নিই কি আছে গল্পতে। দেখো, গল্পটি শুরু হচ্ছে এইভাবে যে লিপি ইজ এ লিটিল গার্ল। লিপি হচ্ছে একটি ছোট্ট মেয়ে। সি ইজ 9 নাও। সে এখন 9 বছর বয়সী। সি লিভস উইথ হার প্যারেন্টস অ্যাট সুখনগর। সে তার বাবা মায়ের সঙ্গে সুখনগরে বাস করে। এভরি ইয়ার এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ। প্রত্যেক বছর গ্রামে একটা বড় মেলা বসে বা অনুষ্ঠিত হয়। ইট ইজ গোয়িং অন রাইট নাও। ঠিক এখনই এটা চলছে। লিপিস ফাদার মেক্স মাস্কস অফ ভেরিয়াস কাইন্ডস। লিপির বাবা বিভিন্ন রকমের মুখোশ তৈরি করেন। মাস্কস মানে হচ্ছে মুখোশ, আর ভেরিয়াস কাইন্ডস মানে হচ্ছে বিভিন্ন রকমের। হি সেলস দেম ইন দ্য ফেয়ার। তিনি সেগুলি মেলায় বিক্রি করেন। ক্যান ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে? লিপি আস্কস হার ফাদার। তুমি কি, লিপি তার বাবাকে জিজ্ঞাসা করলো, আজকে তুমি আমায় মেলা নিয়ে যেতে পারবে? You know I have to sell masks all day, so I will be very busy, her father replies. তুমি জানো আমাকে সারাদিন মুখোশ বিক্রি করতে হবে। তার বাবা উত্তর দিল, আমি সারাদিন খুব ব্যস্ত থাকব। Her father replies, but Lipi repeatedly asks him to take her along. কিন্তু লিপি বারবার করে তার বাবার সঙ্গে নিয়ে যেতে বলল। At last her father agrees. অবশেষে তার বাবা রাজি হলো বা সম্মত হলো। এগ্রিজ মানে হচ্ছে রাজি হওয়া বা সম্মত হওয়া। তাহলে এইটুকু পরে আমরা কি বুঝলাম? লিপি হচ্ছে একটা ছোট্ট মেয়ে তোমাদের মতোই, তার বয়স কিন্তু 9 বছর। সে তার পিতামাতার সঙ্গে সুখনগরে থাকে। প্রত্যেক বছরই একটা গ্রামে বড় মেলা অনুষ্ঠিত হয়। সেই মেলাটা কিন্তু এখনই চলছে। লিপির বাবা বিভিন্ন রকমের মুখোশ তৈরি করেন এবং সেইগুলোই মেলাতে বিক্রি করেন। লিপি তার বাবাকে বলছে, তুমি কি আমাকে আজকে মেলায় নিয়ে যেতে পারবে? তো তার বাবা বলল, আমি তো সারাদিন কাজে ব্যস্ত থাকবো, তোমাকে আমি নিয়ে যেতে পারবো না। কিন্তু লিপি বারবার তার বাবাকে নিয়ে যেতে বললো মেলাতে। তো তারপরে কিন্তু লিপির বাবা রাজি হয়ে গেল তাকে মেলাতে নিয়ে যাওয়ার জন্য। তো চলো দেখে নিই এরপরে কি হলো মেলাতে গিয়ে। এরপরে তোমাদের অ্যাক্টিভিটি রয়েছে, অ্যাক্টিভিটি 1 এবং 2। এই অ্যাক্টিভিটি 1 এবং 2 আমরা পরের ভিডিওতে একসঙ্গে সমস্ত অ্যাক্টিভিটি গুলো আলোচনা করব। তো এরপরে আমরা দেখে নিচ্ছি পরের অধ্যায়ে কি বলেছে। লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার, সো সি ইজ ভেরি এক্সাইটেড টুডে। ছোট্ট লিপি কখনই মেলায় যায়নি, তাই সে আজ খুবই উত্তেজিত ছিল। I have never seen so many people together, she exclaims in wonder.
সে বিস্ময়ের সঙ্গে বলছিল, আমি একসঙ্গে এত লোকজন কখনোই দেখিনি। এক্সক্লেমস মানে এখানে বিস্ময়ে বলা, ঠিক আছে? এক্সক্লেমস ইন ওন্ডার মানে বিস্ময়ে বলা। A small crowd has gathered in front of her father's shop. একটা ছোটখাটো ভিড় তার বাবার দোকানের সামনে জমেছিল। ক্রাউড মানে হচ্ছে জনগণ, আর গ্যাদার্ড মানে হচ্ছে জমা হওয়া। Some of them are buying masks. তাদের মধ্যে কেউ কেউ মুখোশ কিনছিল। She is delighted to see that the masks are selling well. সে খুব আনন্দিত ছিল মুখোশ ভালো বিক্রি হচ্ছে দেখে। ডিলাইটেড মানে খুবই আনন্দিত। তো লিপির বাবার দোকানে যেহেতু মুখোশগুলো বিক্রি হচ্ছে, তা লিপিও খুব খুশি, তার বাবার দোকান থেকে অনেকেই মুখোশ কিনে নিয়ে যাচ্ছে। হার ফাদার ইজ অলসো হ্যাপি, তার বাবাও খুশি ছিল। বিসাইড হার ফাদার শপ এ পার্সন সিটস সেলিং ডল, তার বাবার দোকানের পাশে একটি লোক বসে পুতুল বিক্রি করছে। দ্য ডলস আর মেড অফ বার্ন ক্লে, ওই পুতুলগুলো সবই পোড়ামাটির তৈরি। লুকিং ইনসাইড দ্য শপ, লিপি নোটিস এ গার্ল হার এজ, দোকানের ভিতরের দিকে তাকিয়ে দেখলো তার বয়সী একটি মেয়ে। হু ইজ দ্য গার্ল ফাদার, সি আস্কস, সে জিজ্ঞাসা করলো, বাবা মেয়েটি কে? সি ইজ মনসুরস ডটার, রিপ্লাইজ হার ফাদার, সে মনসুরের মেয়ে, তার বাবা উত্তর দিল। ইউ মে গো অ্যান্ড টক টু হার, যাও ওর সঙ্গে গিয়ে তুমি কথা বলতে পারো। বাট ডোন্ট গো এনিহোয়ার এলস, কিন্তু অন্য কোথাও যেও না। ওকে ফাদার, সেজ লিপি অ্যান্ড গোজ টু দ্য গার্ল, ঠিক আছে বাবা, লিপি বলল এবং মেয়েটির কাছে চলে গেল। হোয়াট ইজ ইউর নেম, লিপি আস্ক, তোমার নাম কি? লিপি জিজ্ঞাসা করল। রুবিনা, সি আনসার্স, আমার নাম রুবিনা, সে উত্তর দিল। আই এম লিপি, আমি লিপি। আর ইউ ইন দ্য সেম ক্লাস অ্যাজ মি, তুমি কি আমার সঙ্গে একই ক্লাসে পড়ো? লিপি আস্কস হার, লিপিটাকে জিজ্ঞাসা শীঘ্রই তার তাড়াতাড়ি বন্ধু হয়ে গেল। তো এটা গেল আমাদের সেকেন্ড পার্টের পড়া। সেকেন্ড পার্টের অ্যাক্টিভিটি গুলো কিন্তু আমরা একটি ভিডিওতেই সমাধান করব। তো চলো আমরা দেখে নিচ্ছি পরের পড়াতে কি রয়েছে। হোয়াইল লিপি হেয়ার্স সামওয়ান কলিং হার নেম, কিছুক্ষণ পর লিপি শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে। ইট ইজ সুজয়, হার ক্লাসমেট, সে হয় সুজয়, তার সহপাঠী, মানে তার শহরের সহপাঠী বলতে ক্লাসের মধ্যে একই সঙ্গেই পড়ে। She has come to the fair with her father, সে তার বাবার সঙ্গে মেলায় এসেছে। He is related to see লিপি, সে লিপিকে দেখে খুব খুশি হলো। He buys a doll from মনসুর uncle's shop, সে মনসুর কাকার দোকান থেকে একটি পুতুল কিনলো। লিপি looks around the fair, he also buys the masks of tiger from লিপি's father, লিপির বাবার কাছ থেকে একটি বাঘের মুখোশ কিনলো। লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি মেলার চারপাশটা দেখলো। she sees the huge merry-go-round, সে প্রকাণ্ড নাগরদোলা দেখলো। ম্যারি-গো-রাউন্ড মানে নাগরদোলা। তোমরা কি নাগরদোলাতে চেপেছো? নাগরদোলায় চাপলে কিন্তু তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? People riding it are shouting in joy, লোকজনেরা এতে চড়েছে এবং আনন্দে চিৎকার করছে। Close by a puppet show is about to start, কাছাকাছি একটি পুতুল নাচের আসর শুরু হতে যাচ্ছিল, মানে তখন কাছাকাছি একটা জায়গাতে পুতুল নাচের আসর শুরু হবে। লিপি লুকস অ্যাট দ্য ফুড স্টল, লিপি তাদের দোকান থেকে একটু দূরে খাবারের দোকান দিকে তাকাচ্ছিল। ফাদার, আই ওয়ান্ট টু হ্যাভ আলু কাবলি অ্যান্ড জিলাপিস, বাবা আমি আলু কাবলি আর জিলাপি খেতে চাই। she says, সে বলল। she also hears a group of bowls sing some distance,
কিছু দূরে বাউলদের একটি দলকে সে গান গাইতে শুনল। She knows that bauls are the folk singers of Bengal. সে জানে বাউলরা বাংলার লোকগায়ক, তারা লোকগীতি গায়। ঠিক আছে, তো যারা লোকগীতি গায় তাদেরকে লোকগায়ক বলা হয়। লিপিস ফাদার buys her a doll and a huge gas balloon. লিপির বাবা তাকে একটি পুতুল আর একটা বিরাট গ্যাস বেলুন কিনে দিল। She has fun riding the merry-go-round. সে নাগরদোলায় চড়ে বেশ মজা করলো। Her father even allows her to buy some colorful glass bangles. তার বাবা এমনকি তাকে বেশ কিছু রঙিন কাঁচের চুড়ি কিনে দিল। লিপি enjoys having আলু কাবলি and ফুচকা. লিপি আলু কাবলি আর ফুচকা খুব মজার সঙ্গে উপভোগ করল। She takes some জিলিপিস home. সে বাড়িতে কিছু জিলাপিও নিয়ে গেল। লিপি গ্যাস বেলুন কিনলো, একটা পুতুলও কিনলো, আলু কাবলি এবং ফুচকাও খেলো, আর মায়ের জন্য বাড়িতে জিলাপি নিয়ে গেল। Her father buys a nice শাড়ি for her mother. তার বাবা তার মায়ের জন্য একটা সুন্দর শাড়ি কিনে দিল। লিপি is very happy. লিপি খুব খুশি ছিল। She wishes to visit the fair again next year. সে পরের বছর আবার মেলায় যেতে চায়। তো আমরা দেখতে পাচ্ছি লিপি মেলাতে খুবই আনন্দ করলো, তার দুটো বন্ধুর সঙ্গেও দেখা হলো এবং সে মায়ের জন্য শাড়ি আর জিলাপি নিয়ে গেল। তাই এত সুন্দর মেলাটা সে যেভাবে উপভোগ করলো, যার জন্য সে পরের বছর আবার এরকম মেলাতে আসতে চায়। তো তোমরাও যদি মেলাতে গিয়ে থাকো এবং আনন্দ করে থাকো, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে একদমই ভুলবে না। তোমরা কিন্তু কমেন্টে লিখবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে যে অ্যাক্টিভিটি গুলো আছে এই লেসনের, সেগুলো একটা ভিডিওতেই পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো এখানেই ভিডিও শেষ করছি। টাটা, গুড বাই।